বন্ধুরা, অটোমেটিক অন অফ রুম এমার্জেন্সি লাইট কিভাবে বানাতে হয় এই ভিডিওতে দেখাবো। এই লাইটটি বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক জ্বলে উঠবে এবং বিদ্যুৎ চলে এলে লাইটটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের লাইট কিভাবে বানাতে হয় সেটাই এখন দেখাচ্ছি। তো তার জন্য লাগবে এই ধরনের একটি 13003 ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটি তোমরা মার্কেট থেকে কিনে নিতে পারো অথবা বাড়িতে পড়ে থাকা পুরনো সিএফএল লাইটের সার্কিট থেকে এই ধরনের ট্রানজিস্টর তোমরা সহজেই পেয়ে যাবে। এবার নিয়ে নেব একটি IN4007 ডায়োড। তো এই ডায়োডটির সাদা অংশটি ট্রানজিস্টরের 3 নম্বর পিনে এবং ডায়োডের কালো প্রান্তটি ট্রানজিস্টরের ফার্স্ট পিনে কানেক্ট করতে হবে। এবার নিয়ে নিয়েছি একটি 100 ওহমস 1 ওয়াট রেজিস্টর। তো চাইলে তোমরা কাজটি হাফ ওয়াট বা কোয়ার্টার ওয়াট রেজিস্টার দিয়েও কাজটি করতে পারবে। তো রেজিস্টারটি ট্রানজিস্টরের ফার্স্ট পিনে কানেক্ট করে নিয়েছি। এখন সার্কিটটিতে ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য একটি ইউএসবি কেবল নিয়েছি এবং এর প্লাস তারটি রেজিস্টরের প্রান্তে কানেক্ট করে নিচ্ছি। ইউএসবি কেবলের মাইনাস লাইনটি রেজিস্টরের অপর প্রান্তে কানেক্ট করে নিতে হবে। ঠিক এইভাবে ইনপুট লাইন দুটি রেজিস্টরের দুটি প্রান্তে কানেক্ট করে নিয়েছি। এখন এই সার্কিটটিতে ব্যাটারি কানেকশান করব। তো তার জন্য এখানে একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি নিয়েছি। তোমরা চাইলে 4 ভোল্টের ব্যাটারিও এখানে কানেক্ট করতে পারবে। এবার ব্যাটারির প্লাস লাইনটি ইনপুট প্লাস লাইনের সঙ্গে বা রেজিস্টারটির এই প্রান্তে কানেক্ট করে নিচ্ছি। এখন ব্যাটারির মাইনাস লাইনটি ট্রানজিস্টরের 3 নম্বর পিনে অর্থাৎ যেখানে ডায়োডের সাদা প্রান্তটি কানেক্ট হয়েছে সেখানেই কানেক্ট করে নিচ্ছি। ঠিক এইভাবে সার্কিটটিতে ইনপুট লাইন এবং ব্যাটারি কানেকশান কমপ্লিট। এখন এটাতে এলইডি লাইট কানেক্ট করব। তো তার জন্য এখানে আমি 4 ভোল্ট এলইডি ট্রিপ নিয়েছি এবং এই লাইটটি দিয়ে আমি একটি এমার্জেন্সি লাইট আগে বানিয়েছিলাম। তো সেই ভিডিওটি তোমরা দেখতে চাইলে আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। এখন এলইডির প্লাস লাইনটি রেজিস্টারের যেখানে ব্যাটারির প্লাস লাইন কানেক্ট হয়েছে সেখানেই কানেক্ট করে নিচ্ছি। এবার এলইডির মাইনাস লাইনটি ট্রানজিস্টরের ঠিক মিডিল পিনে কানেকশান করে নিচ্ছি। লাইনটি কানেকশান করার সাথে সাথেই কিন্তু এমার্জেন্সি লাইটটি জ্বলে উঠবে। তো এই লাইটটি বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক জ্বলে উঠবে এবং বিদ্যুৎ এলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো সার্কিটটি কিভাবে কানেকশান করেছি তোমাদের আর একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে সমস্ত কানেকশানগুলো করতে হবে, তাহলে কিন্তু সার্কিটটি কাজ করবে। তো এবার এটাকে 220 ভোল্ট এসি লাইনে কানেকশান দেব। তো তার জন্য এখানে লাগবে একটি 5 ভোল্ট মোবাইল চার্জার।
তো সার্কিটটি চালু করার জন্য যে কোনো মোবাইল চার্জার তোমরা ইউজ করতে পারো, অথবা ইনপুট লাইনে 5 ভোল্ট ডিসি দিলেই সার্কিটটি কাজ করবে। তো এখন 220 ভোল্ট এসি লাইনে সার্কিটটিকে কানেকশান করছি, তোমরা দেখতে থাকো। এখন সুইচটি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এমার্জেন্সি লাইটটি বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কারেন্ট যখনই চলে যাবে, এইভাবে বোর্ডের মধ্যে যদি লাইটটি দিয়ে সুইচ অন করা থাকে, লাইটটি বন্ধ হয়ে যাবে এবং বিদ্যুৎ চলে এলেই কিন্তু অটোমেটিক এটা জ্বলে উঠবে। এইভাবে সার্কিটটি কাজ করে। আবার বিদ্যুৎ চলে এলে লাইটটি অটোমেটিক অফ হয়ে যাবে। ঠিক এইভাবে এই সার্কিটটি দিয়ে তোমরা অটোমেটিক অন অফ রুম এমার্জেন্সি লাইট সহজেই তৈরি করে নিতে পারবে। লাইটটি ব্যবহারের সময় বোর্ডের সুইচটি সবসময় অন করে রাখতে হবে, তবেই সার্কিটটি কাজ করবে। তো বন্ধুরা, আইডিয়াটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং এই ধরনের আরও ভিডিও কন্টিনিউ পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারো।